আমি 5টা লাভের কথা বলবো মাদ্রাসায় পড়ালেখা করলে এবং দ্বীনি ইলম অর্জন করলে 5টা লাভ হয়। এই 5টা লাভের কথা বইলে আমার বয়ান শেষ করে দেব ইনশাআল্লাহ। 1 নম্বর লাভ, যেটা এই পৃথিবীর যত বাবা মা আছেন সমস্ত বাবা মার দিলের চাহিদা, সেটা কি? আমার সন্তানটা আমার বৃদ্ধ বয়সে যেন আমাকে দূরে ঠেলে না দেয়, আমার সন্তানটা যেন সমাজের মধ্যে অন্য 10টা সন্তানের চাইতে একটা ভদ্র সন্তান হিসাবে গড়ে ওঠে, আমার সন্তানটা যেন কখনো কোনো মানুষকে কটু কথা না বলে। এই চাহিদাগুলা প্রত্যেকটা গার্ডিয়ানের চাহিদা, প্রত্যেক বাবা মায়ের চাহিদা, আমার সন্তানটা একটা শ্রেষ্ঠ সন্তান হিসাবে গড়ে ওঠে। আমি বলবো যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসাওয়ালাদের প্রথম টার্গেট হলো আমাদের সন্তান যারা হবে তাদেরকে আমরা সমাজের শ্রেষ্ঠতম সন্তান হিসাবে গড়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিভাবে আমরা শ্রেষ্ঠ সন্তান হিসাবে করব? কোন শিক্ষার মাধ্যমে? দেখেন, আমাদের বাচ্চারা যখন সকালবেলা মাদ্রাসায় পড়তে আসে সর্বপ্রথম তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণী দিয়া তাদের অন্তরের মধ্যে ঢুকায়া দেওয়া হয়, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। শোনো বাচ্চারা, তোমাদের মধ্যে যে অপরের দোষ গোপন করে রাখবে আল্লাহ তাআলা তার দোষটাও কিয়ামতের দিন গোপন রাখবেন। এই শিক্ষা যখন একজন বাচ্চার মাথার মধ্যে দিমাগের মধ্যে ঢুকায়া দেওয়া হয় তখন ওই বাচ্চার দিলের মধ্যে এটা চলে আসে যে আমি যতদিন পর্যন্ত এই দুনিয়াতে জীবিত থাকবে আমার দ্বারা যেন একটা মানুষও কোনো কষ্ট না পায়। শুধু মানুষ না, এই দুনিয়াতে যত মাখলুক আছে কোনো একটা মাখলুক যেন আমার দ্বারা কষ্ট না পায়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মাদ্রাসার ছাত্র যখন মাদ্রাসায় ভর্তি হয় গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত, হাত্তাল হাইতানু ফিল মা, সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। কেন দোয়া করতে থাকে? এই বাচ্চার মধ্যে এমন শিক্ষা ঢুকতেছে যেই শিক্ষার দ্বারা সে পুরা জগৎবাসীর উপরে দয়া করতে পারে। দ্বিতীয় কথা হলো যে একজন বাচ্চা যখন মাদ্রাসায় আসে তাকে শিক্ষা দেওয়া হয় যে তুমি তোমার বাবা মাকে এই পরিমাণ কষ্ট দিতে পারবা না যেই কষ্টের দ্বারা তার জবান থেকে উফ শব্দ বের হয়। ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাদের সাথে সর্বোচ্চ পর্যায়ের ভদ্র ভাষা ব্যবহার করে তাদের সাথে কথা বলতে হবে। সামান্য পরিমাণ কথা যেন এমন না হয় যেই কথার দ্বারা মায়ের জবান থেকে বের হইতে পারে, আহ বাবা তুমি আমাকে কষ্ট দিয়ে ফেল। এই কথা যেন মায়ের জবান থেকে বের না হয়। এই শিক্ষাটা মাদ্রাসার প্রত্যেকটা সন্তানকে ধরে ধরে শেখানো হয়। যেমনটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের জায়গায় 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 বলে দিয়েছেন যে সন্তান হলো তার পিতামাতার সাথে সর্বোত্তম আচরণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উপরে সবচেয়ে বেশি হক কার আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মায়ের হক তোমার উপরে সবচেয়ে বেশি। প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ এরপরে আমার উপরে সবচেয়ে বেশি হক কার? আল্লাহ রাসূল বলেন, তোমার মায়ের হক তোমার উপরে বেশি। এরপরে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ এরপরে আমার উপরে সবচেয়ে বেশি হক কার? রাসূলুল্লাহ বললেন, তোমার মায়ের হক তোমার উপরে বেশি। তারপরে চতুর্থবার জিজ্ঞাসা করার পরে আল্লাহ রাসূল বললেন, তোমার বাবার হক তোমার মায়ের পরে। তাহলে দেখেন এই যে শিক্ষাগুলা, এই শিক্ষাগুলা কোরআন ছাড়া এইরকমভাবে আব্বা আম্মার সাথে আচরণের বিষয়ে পৃথিবীর কোনো সিলেবাসে আছে বলে আমাদের মনে হয় না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে পিতা মাতার সাথে উত্তম আচরণের ব্যাপারে যত জায়গায় ইরশাদ করেছেন, এত জায়গায় এত সুন্দরভাবে পৃথিবীর কোনো সিলেবাস বুঝাইতে পারবে না। তাহলে যেই বাচ্চারা মাদ্রাসায় আসার পরে সর্বপ্রথম তাদেরকে শেখানো হয় যে বাবা মায়ের জবান থেকে উফ শব্দটাও বের হইতে পারবে না, সেই বাচ্চার বাবা মা যখন বৃদ্ধ হবে সে কখনো পারবে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাইখা আইসা নিজে নরম বিছানায় ঘুমাইতে পারবে না।
এই জন্য দেখা যায় যে কোনো আলেমের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে যাইতে হয় না, কোনো আলেমের পিতামাতাকে অবহেলিত অবস্থায় রাস্তায় নামতে হয় না, কোনো আলেমের পিতামাতাকে আহাজারি করতে শোনা যায় না। তো এই শিক্ষাটা কোত্থেকে আসছে? কোরআন থেকে আসছে। এই শিক্ষাটা কোত্থেকে আসছে? হাদিস থেকে আসছে। কোরআন এবং হাদিস কোথায় পড়ানো হয়? কোরআন এবং হাদিস কোথায় পড়ানো হয়? মাদ্রাসায়। সুতরাং বোঝা গেল, পিতামাতার শ্রেষ্ঠ সন্তান যদি পাইতে হয়, সমাজের শ্রেষ্ঠতম সন্তান যদি উপহার পেতে হয়, তাহলে মাদ্রাসা শিক্ষার বিকল্প কোনো শিক্ষা নাই। দ্বিতীয় নম্বর যে বিষয়টা, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুরা জগৎকে দায়েম ও কায়েম রাখছেন শুধুমাত্র ওই মানুষদের জন্য যারা আল্লাহকে আল্লাহ বইলা স্বীকার করে। যখন এই পৃথিবী থেকে এই মানুষগুলো শেষ হয়ে যাবে, যারা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার জন্য একজন মানুষও থাকবে না, তখন আল্লাহ তাআলা এই পুরা জমিনকে ধ্বংস করে দিবেন। কেমন ধ্বংস করে দিবেন? আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দিয়ে দিয়েছে যে আমার আদেশ আসা মাত্র, যখনই সিংহায় ফুৎকার দেওয়ার আদেশ আসবে, তারপরে এক মুহূর্ত, এক সেকেন্ডও, যার্রা পরিমাণ সময়ও যেন দেরি না হয়। এই দায়িত্বের ফলে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নিয়ে যে দাঁড়াইছেন, কিয়ামত হওয়া পর্যন্ত তার আর কোনো ব্যস্ততা নাই, কিয়ামত হওয়া পর্যন্ত তার আর কোনো কাজ নাই, সমস্ত কাজ বন্ধ। একটাই কাজ, আল্লাহর আদেশের অপেক্ষা। সেই আদেশটা আল্লাহ কখন দিবেন? যখন এই পৃথিবীতে আল্লাহকে আল্লাহ বলার মতো কোনো লোক না থাকবে। আল্লাহ তাআলা কিয়ামতের আগে মানুষকে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করবেন ফুৎকার দিয়ে দাও, তখন পৃথিবীর অবস্থা কেমন হবে? কিছু মানুষ তারা কৃষিকাজের জন্য বাড়ি থেকে বের হবে, কৃষিকাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হবে। কিছু মানুষ সদাই করার জন্য বাজারের ব্যাগ নিয়ে বের হবে। কিছু মানুষ বাচ্চাকে স্কুল মাদ্রাসায় দেওয়ার জন্য, স্কুলে দেওয়ার জন্য বাচ্চাকে নিয়ে বের হবে। কিছু মানুষ ব্যবসায়ের সদাইকে ক্রেতার হাতে দিয়া মুনাফা লাভের আশায় অপেক্ষায় থাকবে যে সে পকেট থেকে টাকাটা বের করবে আর আমাকে দিবে। কিছু মানুষ বাজারের ব্যাগটা এরকমভাবে ছড়ায় রাখবে যে সে বাজারটা ওইখান থেকে নিয়ে আমার ব্যাগের মধ্যে রাখবে। এরকম পরিস্থিতি থাকবে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা আদেশ দিয়ে দিবেন, ইসরাফিল ফুৎকার দিয়া দাও। যখন আল্লাহ তাআলা আদেশ দিয়ে দিবেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার দিয়ে দিবেন। ফুৎকার দেওয়ার পরে পৃথিবীর মানুষ এক চিকন আওয়াজ শুনতে পাবে। কোথা থেকে যেন একটা আওয়াজ আসতেছে, সুমধুর আওয়াজ। এই আওয়াজের পিছনে সবাই দৌড়াইতে থাকবে, সবাই দৌড়াইতে থাকবে। দৌড়াইতে দৌড়াইতে যার বাজারের ব্যাগ ছড়ানো ছিল সে ওই অবস্থায় দৌড়াইতে থাকবে। যে সদাই করতেছিল সেই সদাই ব্যাগ নিয়ে দৌড়াইতে থাকবে। যে যে অবস্থানে ছিল সেই অবস্থা থেকে দৌড়াইতে থাকবে। আর এদিক দিয়ে আল্লাহ তাআলা যে আদেশ করছেন, পাহাড়গুলা আকাশের উপরে ধুলার ন্যায় উঠতে থাকবে, জমিনগুলা বিচ্ছিন্ন হয়ে যাবে। ইজা শামসু কুব্বিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত ওয়া ইযাল উহুশু হুশিরাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর যত লাশ আছে, যত মুর্দা আছে, সমস্ত কবরগুলা তার ভিতর থেকে লাশকে বের করে দিবে। মুর্দাগুলা নিজের শরীরে সমস্ত কাফন নিয়ে দৌড়াইতে থাকবে। মা যারা আছে তাদের পেটের যত হামেলা বাচ্চা আছে সবগুলাকে প্রসব করে দিবে। কোন দিকে দৌড়াইতে থাকবে কেউ জানবে না। সারা পৃথিবী তছনছ তছনছ হয়ে যাবে। আল্লাহ তাআলা জিলঝালা দিয়ে দেবে, ভূমিকম্প দিয়ে দিবে, পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই দিন কখন আসবে? যখন এই পৃথিবীতে আল্লাহকে আল্লাহ বলে ডাকনেওয়ালা কেউ না থাকবে। তাহলে বোঝা যায় যে আল্লাহকে আল্লাহওয়ালা, আল্লাহ বলে ডাকনেওয়ালা যখন খতম হয়ে যাবে, পৃথিবী খতম হয়ে যাবে। তাহলে আল্লাহকে আল্লাহ বলে ডাকাটা কারা শিখায়? মাদ্রাসাওয়ালারা। আল্লাহকে আল্লাহ বলে ডাকতে হবে, এই ডাকটাকে শিখায় মাদ্রাসাওয়ালারা।
এখান থেকে আমরা বুঝতে পারি যে মাদ্রাসা শিক্ষা এই ব্যবস্থা যতদিন টিকে থাকবে ততদিন আল্লাহকে আল্লাহওয়ালা আল্লাহ বলে ডাকনেওয়ালা জীবিত থাকবে। আর যতদিন আল্লাহকে আল্লাহ বলে ডাকনেওয়ালা জীবিত থাকবে ততদিন এই পৃথিবী জীবিত থাকবে। তাহলে পৃথিবীকে জীবিত রাখার পিছনে, পৃথিবীকে দায়েম ও কায়েম রাখার পিছনে কিছু মানুষের ভূমিকা আছে। তারা কারা? মাদ্রাসাওয়ালারা। তারা কারা? মাদ্রাসাওয়ালা। এই শিক্ষা যখন ধ্বংস হয়ে যাবে এই পৃথিবীও কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে হুজুর, এই শিক্ষা যদি মাদ্রাসা থেকে না নেয়, অন্য কোনো জায়গা থেকে নেয়, তাহলে কি চলবে না? এই প্রশ্নের উত্তরটা অনেক সহজ। যেখানেই আপনি দ্বীনের শিক্ষা শুরু করবেন সেখানেই মাদ্রাসা হয়ে যাবে। দ্বীনের শিক্ষার জন্য কোনো বিল্ডিংয়ের দরকার নেই। যেখানেই আপনি আল্লাহ বলে ডাকনেওয়ালা শেখানো শুরু করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দেওয়া শুরু করবেন, সেখান থেকেই আল্লাহর পরিচয় পাওয়া শুরু করবে এবং মানুষের অন্তর জীবিত হইতে থাকবে। আর সেখানে মাদ্রাসার জন্য বিল্ডিং হওয়া দরকার নাই, সেটা অটোমেটিক মাদ্রাসা হয়ে যায়। তৃতীয় নম্বর যেই কথাটা, তৃতীয় নম্বর যে অবদানটা মাদ্রাসার জন্য আমরা পেয়ে থাকি, সেটা হলো এই সমাজ ব্যবস্থাকে টিকায় রাখার জন্য মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম। কিভাবে? এই সমাজ ব্যবস্থা টিকে আছে একটা অবকাঠামোর উপরে, সেটা হলো নারী এবং পুরুষের বৈধ সম্পর্ক। কোনো নারী এবং পুরুষ অবৈধ সম্পর্কের মাধ্যমে বাচ্চা জন্ম দিতে পারবে না। অবৈধ সম্পর্কের মাধ্যমে বাচ্চা জন্ম দিলে সেই বাচ্চাটা যার সন্তান হবে। এই শিক্ষা মাদ্রাসা ছাড়া ভিন্ন কোনো সিলেবাসে কঠিনভাবে ঢালাওভাবে হাইলাইট আকারে বাচ্চাদেরকে শেখানো হয়, স্টুডেন্টদের মাথায় ঢোকানো হয়, এটা আমার মনে হয় না। যদি থাকতো তাহলে আমরা জানতে পারতাম, এর ব্যাপারে পদক্ষেপ নিতে দেখতাম। যেহেতু আমরা রাষ্ট্রীয়ভাবে অবৈধ মেলামেশার কোনো পদক্ষেপ দেখতে পাই না, এই জন্য আমরা এটা বলতে পারি যে মাদ্রাসা শিক্ষা ছাড়া অন্য কোনো শিক্ষা ব্যবস্থায় এই জিনিসটাকে ওই রকম গুরুত্ব দেওয়া হয় না। এটার গুরুত্ব কেমন? যদি এই বৈধ ব্যবস্থা না থাকতো তাহলে এই পুরা সমাজটা যারও সন্তানে ভুলে যেত। মাদ্রাসা শিক্ষার এই ব্যবস্থার কারণে আল্লাহ তাআলার কোরআনের বদৌলতে এই জমিনের মধ্যে এই বৈধ সম্পর্ক এখনো পর্যন্ত জীবিত আছে, তাই না? আপনারা কি বলেন? এই বৈধ সম্পর্ক কেন জীবিত আছে? মাদ্রাসাওয়ালাদের কারণে। এই দেশের 99% মানুষ সবাই কি মাদ্রাসায় পড়ে না? বলতে পারেন যে হুজুর 10% মানুষ তারা মাদ্রাসায় পড়ে, বাকি আরও যারা আছে 90% মানুষ তারা তো মাদ্রাসায় পড়ে না। তারা কিভাবে এই শিক্ষার আলো পাইল? আমি বলবো, এখানে যে লাইটটা জ্বলতেছে এই লাইটটা মাদ্রাসাওয়ালারা ভাড়া করে আনছে, আমরা ভাড়া করে আনছি? আনি নেই। কিন্তু লাইটের আলো আমরা সবাই পাইতেছি না? সবাই পাচ্ছি না? দেখেন, এই লাইটগুলো সমাজের আনাচে কানাচে যে জ্বলতেছে এক একটা মাদ্রাসা, এই লাইটগুলা জ্বলার কারণে সারা দেশের মানুষ এই আলোয় আলোকিত হয়ে গেছে। যদি এই লাইটগুলা বন্ধ হয়ে যায় তাহলে আস্তে আস্তে এই শিক্ষা ব্যবস্থা ধসে যাবে। শিক্ষা ব্যবস্থা ধসে গেলে মানুষের অন্তর থেকে এই সমস্ত ভয় ভীতি দূর হয়ে যাবে। মানুষ তখন অবাধে মিলামেশা শুরু করবে, সমাজটা শেষ হয়ে যাবে, কোনো সম্পর্ক বাকি থাকবে না। হুজুর চলে আসছেন, আমি আমার বক্তব্য সংক্ষেপ করব। আর যে দুইটা ফায়দা, সেই দুইটা ফায়দা হলো মৃত্যুর পরে। দুই ফায়দার প্রথম ফায়দা, আল্লাহ তাআলা যখন কিয়ামত কায়েম করবেন, ওয়ান্তাসুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ঘোষণা করবেন,
অপরাধী যারা আছো তোমরা সবাই আলাদা হয়ে যাও, সবাই আলাদা হয়ে যাও, সবাই আলাদা আলাদা হয়ে যাবে। সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ফেরকা ফেরকা হয়ে যাবে, দলে দলে বিভক্ত হয়ে যাবে। এখন যেমন আমরা সবাই একসাথে আছি, কে এশার নামাজ পড়ছি কে এশার নামাজ পড়ি নাই আমাদের কপালের মধ্যে লেখা নাই, কে আমরা পাপ করি কে আমরা সওয়াবের কাজ করি আমাদের কপালের মধ্যে লেখা নাই। এই জন্য সমাজে চেহারা দেখাইতে কোনো সমস্যা নাই। যদি আমাদের চেহারার মধ্যে লেখা থাকতো যে আমরা আজকে ফজরের নামাজ পড়ি নাই, তাহলে এই চেহারা নিয়ে মানুষের সামনে বের হওয়া যাইতো। এই সামান্য কিছু মানুষ মুসলিমবাগ এলাকায়, ডায়াবেটিক্স বাজার এলাকায় কয়জন মানুষ, এদের সামনেই আমরা বের হইতে পারতাম না ফজর পড়ি নাই এই সাইনবোর্ডটা নিয়ে। তাহলে কিয়ামতের ময়দানে যখন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা সাইনবোর্ড লাগাইয়া দিবেন, দলে দলে বিভক্ত করে দিবেন, যারা গুনাহগার আছো সবাই আলাদা হয়ে যাও, যারা নেককার আছো সবাই আলাদা হয়ে যাও, তখন এই সব মানুষের সামনে চেহারা দেখানোর মতো কোনো উপায় থাকবে? কোনো উপায় থাকবে না। আবার আমলনামা সামনে চলে আসবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমলনামা দেখার পরে চোখ বড় বড় হয়ে যাবে, মালি হাদাল কিতাব, হায় হায় কেমন আমলনামা আল্লাহ ধরায় দিছে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এর মধ্যে ছোট থেকে ছোট কোনো গুনাহবাদ নাই, বড় থেকে বড় কোনো গুনাহবাদ নাই। আল্লাহ তো সব লিখা আমার সামনে উপস্থিত করে দিছে। আমি 2 দিন আগে যেই গুনাহ করছি সেই গুনাহ ভুলা যায়, কিন্তু কিয়ামতের ময়দানে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব আল্লাহ লিখা আমার সামনে হাজির করে দিবে। আজকে আমাকে যদি বলা হয় আজকের দিনের হিসাবটা তুমি শোনাও, আমার পক্ষে সম্ভব না শোনানোর জন্য। তো আল্লাহ তাআলা যখন এত লম্বা লিস্টটি ধরায় দিবেন, তখন চোখ আর চোখের জায়গায় থাকবে না, চোখ কপালের জায়গায় উঠে যাবে, অন্তর থেকে ঘাম বের হইতে থাকবে, পুরা শরীর ঘামে ভেরা যাবে, সূর্য আরও কাছে চলে আসবে, পুরা শরীর পুজে শেষ হয়ে যাবে। ওই সময় বলার কোনো ভাষা থাকবে না। আল্লাহ তাআলা তখন নিজ দয়ায় মাফ করবেন কাদের উসিলায় জানেন? আলেমদের উসিলায়। কাদের উসিলায় মাফ করবেন? আলেমদের উসিলায়। তখন আমাদের জন্য যদি এই সমাজের নেককার আলেমগণ ওই কঠিন পরিস্থিতিতে একটু সুপারিশ করেন, একটু বলেন, আমার সন্তান যদি বলে যে আল্লাহ আমাকে তুমি জান্নাতে পৌঁছায়া দিতেছো, আমার জন্য তুমি সৌভাগ্য লিখা রাখছো, ওই যে আমার বাবা দেখো ঘামের মধ্যে হাবুডুবু খাইতেছে, আমার বাবাকেও আমার সাথে জান্নাতের ব্যবস্থা করে দাও, আল্লাহ সেই ফরিয়াদ ফালাইবেন? আল্লাহ ফরিয়াদ ফালাইবেন? ফালাইবেন না। আল্লাহ যে ফালাবেন না, আল্লাহ যে প্রত্যেক আলেমকে 10 জন গুনাহগারের সুপারিশ করার জন্য অনুমতি দিয়ে দিবেন, এই ঘোষণা কে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার যাদের সন্তান কোরআনে হাফেজ হবে, তাদের মাথার মধ্যে আল্লাহ তাআলা মুকুট পরায়া দিবেন। কোরআনে হাফেজদেরকে আল্লাহ তাআলা বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। দুনিয়ার মধ্যে যেই রকমভাবে কোরআন তিলাওয়াত করতা ওই রকম তিলাওয়াত করতে থাকো আর তোমার মর্যাদা বাড়াইতে থাকো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরাহা, তুমি যখন তিলাওয়াত তোমার শেষ হয়ে যাবে তোমার মঞ্জিল তত দূর পর্যন্ত চলে যাবে। এই যে লাভগুলা, এই লাভগুলা সন্তানকে দ্বীনি শিক্ষা না দিলে পাওয়া যাবে? দ্বীনি শিক্ষা না দিলে পাওয়া যাবে? সর্বশেষ যেই লাভটা, সেটা হলো একটা সময় আমাদের আসবে যখন আমাদের সমস্ত হিসাবের খাতা বন্ধ হয়ে যাবে, তাই না? আসবে না? সমস্ত হিসাবের খাতা বন্ধ হয়ে যাবে। তখন হিসাবের খাতা জারি রাখার জন্য একটা মাত্র ওসিলা থাকবে, একটা মাত্র রাস্তা খোলা থাকবে, সেটা হলো সন্তানকে যদি আমি দ্বীনের পথে রাইখা যাইতে পারি। সন্তানকে যদি দ্বীনের পথে রাইখা যাইতে পারি, আমার ইন্তেকালের পরে যদি আমার সন্তান আল্লাহ তাআলার কাছে দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমার পিতামাতা আমাকে ছোটবেলায় যেমন করে লালন পালন করে বড় করছে মৌলা, এখন আমার পিতামাতা তোমার কাছে আছে, তোমার জিম্মাদারিতে আছে, আল্লাহ আমার পিতামাতাকে ঠিক ছোট বাবুর মতো, ছোট বাচ্চার মতো তুমি লালন পালন করে রাখো। আল্লাহ সন্তানের সেই দোয়াকে ফালাইবেন না।
তাহলে এই দোয়া ইন্তেকালের পরে আমরা পাইতে চাই কি না? আমাদের দরকার আছে কি না? যদি দরকার থাকে তাহলে আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। কি বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।